আজকে খুবই একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, একদমই সহজ, তোমরা হাতের সামনে পেয়েই যাবে। আমি যা দিয়ে রেসিপিটা বানাবো, এখানে দেখো আমি পালং পাতা নিয়েছি। পালং পাতাগুলো কতটা বড় বড়, কিন্তু পালং পাতাগুলোও একদমই কচি। তোমরা কিন্তু চাইলে ছোট ছোট যে পাতাগুলো আছে পালং পাতা, সেগুলো তোমরা নিতে পারো, তাহলে আরও বেশি ভালো হয়। যেহেতু আমার এনে ফেলেছে, এখন এটা দিয়ে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তার প্রথমে আমি এই পালং পাতাগুলো তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। তো এবার পালং পাতাগুলো আমি সব দিয়ে দিলাম জলের মধ্যে। আর বেশি একটা ফুটাবো না, মানে ফুটাবোই না, ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে শুধু এই পিঠ আর ওই পিঠ করে আমি নামিয়ে নেবো। খুবই একটা নরম পাতা, সেদ্ধ করার খুব একটা দরকারও নেই। হ্যাঁ, শুধু এই পিঠ ওই পিঠ করে আমি নামিয়ে নেবো। তা এটা একদমই সহজ রেসিপিটা, শুধু তোমার পালং শাক আর ডিম মানে থাকলেই মানে হাতের সামনে, আর বাদবাকি মশলাগুলো তোমরা সবাই হাতের সামনে পেয়েই যাবে। খুবই সহজ একদম, আহামরি কোনো কিছু অত মশলাপাতি লাগবে না এই রেসিপিটা করতে। আর দুর্দান্ত